আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে আপনারা এতক্ষণ যেই ভিডিওগুলো দেখলেন তা বর্তমানে চলমান পার্সিয়ান সাগর এবং ওমান উপসাগরে ইরানি নৌমহড়ার অংশ। নিশ্চয়ই আপনারা অবগত আছেন, সর্বশেষ 2 দিন যাবৎ ইরানি নৌবহর নিজেদের পূর্ণ সক্ষমতা দিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার চূড়ান্ত বার্তা দেওয়ার উদ্দেশ্যে এই অঞ্চলে ইসরায়েলি যেই মিত্র দেশগুলো রয়েছে, সম্ভাব্য যারা সুযোগ পেলেই ইসরায়েলকে ইরানে হামলা পরিচালনা করতে ব্যাপক সহযোগিতা করবে এবং নিজেরাও হামলা পরিচালনা করবে। যেমনটা ইসরায়েল রিসেন্টলি ইরাকের আকাশ সীমা ব্যবহার করে ইরানি সীমান্তের কাছে অন্ততপক্ষে 50টি যুদ্ধ বিমান নিয়ে আগাম হামলার এক্সারসাইজ করেন এবং ইরানের অভ্যন্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ টার্গেটকে চিহ্নিত করে সেখানে কিভাবে কোন ধরনের হামলা পরিচালনা করবে, ইসরায়েলি বিমান বাহিনী ঠিক একইভাবে কিভাবে হামলা পরিচালনা করে সর্বোচ্চ ক্ষতি সাধন করা যায় ইরানের, সেই বিষয়ে যখন ইরানের প্রতিবেশী দেশ ইরাকের সহযোগিতায় ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, তখন ইরানের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ইরানি সশস্ত্র বাহিনী জরুরি অবস্থায় কিভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো যেই বৈরী দেশগুলো রয়েছে তাদেরকে প্রতিহত করবে এবং চূড়ান্তভাবে তাদের উপর পাল্টা হামলা পরিচালনা করে যুদ্ধকালীন পরিস্থিতিতে কি ধরনের ক্ষতি করতে সক্ষম হবে ইরান, সে বিষয়ে আগাম কঠোর বার্তা দেওয়ার জন্য কিন্তু ইরানের পক্ষ থেকে তড়িঘড়ি করে 2 দিন ব্যাপী এই নৌমহড়ার আয়োজন করা হয়েছে। এখন দেখুন, ইরানের দক্ষিণ উপকূল বরাবর বৃহস্পতিবার থেকে পারস্য উপসাগরে আইআরজিসি নৌবাহিনী ইরানি সাবেক কর্মকর্তা শহীদ হাজ মোহাম্মদ নাজেরির স্মৃতি স্মরণে ইখতেদার নামক সামরিক নৌমহড়া শুরু করে আইআরজিসি। চলমান এই বৃহৎ নৌমহড়া পরিদর্শনকালে আইআরজিসি কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এবং আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে এই মহড়ার উদ্দেশ্য হচ্ছে ইরানি নৌবাহিনীর সাহস বৃদ্ধি এবং কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষামূলক প্রস্তুতি এবং পারস্য উপসাগরে যে কোনো চ্যালেঞ্জকে কার্যকরভাবে মোকাবেলা করা এবং প্রতিপক্ষকে যুদ্ধের মাধ্যমে নিষ্ক্রিয় করে দেওয়ার সক্ষমতা বৃদ্ধির অংশ। এক্ষেত্রে নিশ্চিত করেই বলা যায় আইআরজিসি প্রধান এবং আইআরজিসি নৌবাহিনীর প্রধান জেনারেল পাকপুর এবং আলী রেজা তাংসিরি সরাসরি এই উপসাগরীয় অঞ্চলের যেই দেশগুলো রয়েছে, বিশেষ করে যারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মিত্র সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত সহ সৌদি আরবকে এই চূড়ান্ত বার্তা দেওয়ার চেষ্টা করেছে আইআরজিসির পক্ষ থেকে, যদি ইরানের উপর হামলা পরিচালনা করা হয় বা ইরানের স্বার্থবিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যদি এই আরব দেশগুলো সহযোগিতা করে, তাহলে সরাসরি এই আরব দেশগুলোর অভ্যন্তরে ইরান হামলা পরিচালনা করবে। এক্ষেত্রে ইরান কোনো ধরনের ছাড় দিবে না। তবে এখন দেখার বিষয় ইরানের এই ওপেন চ্যালেঞ্জ আরব বিশ্বের যেই দেশগুলো রয়েছে তাদের বুকে কতটা কাঁপন ধরাতে পারে এবং ইরানের সাথে আসন্ন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সংঘাতকালীন সময় আরব বিশ্বের দেশগুলো কি ধরনের ভূমিকা পালন করে। বন্ধুরা, ইরানি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইরানের পক্ষ থেকে এই মহড়া চলাকালীন সময় ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি কদর 110, কদর 380, কাদির 303 সহ ইরানের তৈরি বিভিন্ন ধরনের যে ড্রোন সিস্টেম রয়েছে সেই ড্রোন সিস্টেমগুলোর পাশাপাশি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ধরনের অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর আশপাশের যেই অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে পূর্ব নির্ধারিত টার্গেটগুলোকে শতভাগ অ্যাকুরেসির সাথে পূর্ণাঙ্গ মাত্রায় বড় ধরনের সফল হামলা পরিচালনা করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইরানি সশস্ত্র বাহিনী উপকূলবর্তী যেই অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে প্রতিপক্ষের বিমান হামলা অথবা প্রতিপক্ষের মিসাইল হামলা থেকে শুরু করে ড্রোন হামলা প্রতিহত করতে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খোরদার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অন্যান্য যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রয়েছে তা পূর্ণাঙ্গ মাত্রায় নিজের কার্যক্ষমতা দেখাতে পরিপূর্ণভাবে সক্ষম হয়েছে। এক্ষেত্রে ইরান এই নৌমহড়ার মাধ্যমে ইরানের যেই নিজস্ব প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র রয়েছে সেই সমরাস্ত্র প্রযুক্তির সক্ষমতা দেখালো বিশ্ববাসীকে, যে বিষয়টিকে কেন্দ্র করে নিশ্চিত করেই বলা যায় সাম্প্রতিক সময় পার্সিয়ান উপসাগরে আবু মুসা, গ্রেটার তুনব, লেসার তুনব ক্ষুদ্র দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যেই যেই চলমান সামরিক উত্তেজনা বা চাপা উত্তেজনা চলছে, যেই
বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে এই অঞ্চলে সাম্প্রতিক সময় চলমান এই নৌমহড়ার মাধ্যমে ইরানের পক্ষ থেকে কিন্তু এক কথায় সংযুক্ত আরব আমিরাতকেও বড় ধরনের বার্তা দিল ইরান। এক্ষেত্রে ইরানের পক্ষ থেকে সাম্প্রতিক সময় এই 3টি দ্বীপপুঞ্জকে নিজেদের মালিকানা এবং দালিলিক প্রমাণের মাধ্যমে নিজেদের ভূখণ্ডের সাথে পরিপূর্ণভাবে যুক্ত করে নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে উপসাগরীয় দেশগুলোর সংস্থা পিজিসির পক্ষ থেকে ইরানের ব্যাপক সমালোচনা করা হয়েছে, যে বিষয়টিকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকেও কিন্তু উপসাগরীয় দেশগুলোর এই সংস্থাকে চূড়ান্তভাবে বার্তা দেওয়া হয়েছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যেন ভবিষ্যতে এই পিজিসি যেন কোনো ধরনের হস্তক্ষেপ না করে এবং কোনো ধরনের পদক্ষেপ না দেখায়। তো বন্ধুরা, সাম্প্রতিক সময় ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরানি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর উপরে যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিষয়টিকে কেন্দ্র করে যখন ইরান নিজের সক্ষমতা দেখাতে ধীরে ধীরে নিজের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং প্রকাশ্যে আনছে প্রতিনিয়ত নতুন নতুন সমরাস্ত্র, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে আগাম সতর্কবার্তা প্রেরণ করছে ইরান, ঠিক একই সময় ইসরায়েলের পক্ষ থেকে পার্শ্ববর্তী দেশ ইরাকের আকাশ সীমা লঙ্ঘন করে সরাসরি ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো যখন ইরান সীমান্তবর্তী অঞ্চলে যুদ্ধের মহড়া চালাচ্ছে, তখন ইরানের পক্ষ থেকে এই ধরনের নৌমহড়া আয়োজন করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইসরায়েলের যেই মিত্র দেশগুলো রয়েছে, বিশেষ করে আরব বিশ্বের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, এই দেশগুলোকে ইরানের পক্ষ থেকে চূড়ান্তভাবে সতর্ক করা হচ্ছে। তখন ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে ইরান এই অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে এবং হরমুজ প্রণালীর উপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে এই ধরনের নৌমহড়া পরিচালনা করছে, যা এই অঞ্চলের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলবে আরব বিশ্বের দেশগুলোর তেল বাণিজ্যকে। তো বন্ধুরা, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় ইরানের এমন শক্ত পদক্ষেপ নেয়া এবং আরব বিশ্বের যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে নিজেদের সামরিক সক্ষমতার মাধ্যমে সরাসরি চ্যালেঞ্জ করা, যদি তারা ইসরায়েলের সাথে যুক্ত হয়ে অথবা আমেরিকার সাথে যুক্ত হয়ে ইরানে হামলা পরিচালনা করতে সহযোগিতা করে, তাহলে পুনরায় তাদের উপর আবার হামলা পরিচালনা করা হবে। ইরানের পক্ষ থেকে এমন কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়টিকে কেন্দ্র করে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।